নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে সকাল 7টা, আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কিন্তু অনেকই কাজবাজ সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম বলতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর দেখলে না বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিলাম, সেগুলোও সকাল সকাল উঠে কেচে নিয়েছি। সেগুলো বারান্দায় মেলে ঠাকুরটা জাগিয়ে চলে এসেছি ছাদে কাককে খেতে দিতে। এই যে কালকে রাত্রে রুটি বানানো হয়েছিল, সেখান থেকেই একটা রুটি আমি রেখে দিয়েছিলাম কাকের জন্য, সেটা নিয়েই দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে কাককে খেতে দিতে। আর সকালবেলা ছাদে উঠে চারিদিকের পরিবেশটা দেখতে না খুব ভালো লাগে। ছাদে আসলে নানান রকম পাখির ডাক শোনা যায়, তো বেশ ভালো লাগে। মনে হয় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়িয়ে থাকার তো সময় থাকে না। সকালবেলাই তো যত তাড়াহুড়ো থাকে কাজের। তো দেখো কোনো রকমের ছাদে কাককে খেতে দিয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে বানিয়ে নিয়েছিলাম চা। 2 কাপ বানিয়েছিলাম, 1 কাপ আমার শ্বশুরমশাইয়ের আর 1 কাপ আমার জন্য। তারপর রুটিটা চায়ে ভিজিয়ে রুটিটা খেয়ে নিয়েছি, কিন্তু চাটা এখনও খাওয়া হয়নি। চাটা ভাবলাম যে ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই, কারণ আজকে করব টক ডাল। তো এই যে দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি চলে এসেছি চাল মাপতে। ভাতের জল তো ওদিকে বসিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে গেছে, তো সেই কারণে চালটা মেপে নিলাম। আর দেখলে মুঠো চাল আমি রেখে দিলাম আলাদা একটা জায়গায়। এগুলোই কিন্তু আমাদের গৃহিণীদের গোপন সঞ্চয়। অভাবের সময় এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের অনেক সাহায্য করে। তো যাই হোক, চাল মেপে চাল ধুয়ে নিয়েও চলে এসেছি। এখন হাঁড়িতে চালটা ঢেলে দিলাম। আর এদিকে ডালটাও উতলে গেছে, ডালের গেজাটা ফেলবো। এই যে ডালের উপরে যে গেজাটা ভেসে উঠেছে সেটাই ফেলে এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেবো না, কারণ যেহেতু টক ডাল করছি, যদি ঝাল ডাল করতাম তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিতাম। তো ওদিকে ডাল হচ্ছে আর ভাতও হচ্ছে, আর এদিকে আমি কেটে নিচ্ছিলাম পুঁই মিটুলি। এই যে আগের দিন এই পুঁই মিটুলিগুলো আনা হয়েছিল, বেশ 2-3 দিন হয়ে গেছে, ঘরেই ছিল। তো দেখো আজকে ভাবলাম যে এগুলো রান্না করেই ফেলি। আর আমি না এই পুঁই মিটুলি আগে কোনোদিনও রান্না করিনি। আমার শাশুড়িমাই যেহেতু রান্না বান্না করেন, আমার খুব বেশি রান্না করতে লাগে না। এখন যেহেতু শাশুড়িমা বাড়ি নেই, তো শাশুড়িমাকে ফোন করে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করতে হয়। তো শাশুড়িমা বললো যে পুঁই শাক যেমন রান্না করে সেরকমটাই। তো সেইভাবেই দেখো আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই দেখো এই সবজিগুলো দেব পুঁই মিটুলিতে, আলু, কুমড়ো, বেগুন, সেগুলোই না আমি আগে ভেজে নিয়েছিলাম। একদিকে রান্না করছি আর একদিকে কিন্তু কাটাকুটিটাও সেরে নিচ্ছি, কিন্তু সমস্তটাই একার হাতে করতে হচ্ছে। তো খুবই তাড়াহুড়োর মধ্যে না এই সকালের রান্নাটা কমপ্লিট করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম বড়ি, আর দিয়ে দিয়েছিলাম রসুন থেতো করে। তারপরে এই যে পুঁই মিটুলিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এই যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম। তারপরে না এত তাড়াহুড়ো ছিল, তোমাদের সাথে আর পরের ভিডিওগুলো শেয়ার করিনি। দেখো রান্নাবান্না আমার কমপ্লিট হয়েই গেছে। এখানে করেছি পুঁই মিটুলি, কুমড়ো, বেগুন, আলু দিয়ে করেছি পুঁই মিটুলি, আর এখানে রয়েছে শাক, আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল। এখন গরম পড়ে গেছে, প্রায় দিন আমাদের বাড়িতে এই আম দিয়ে টক ডালটা করা হবে। বেশ ভালোই লাগে কিন্তু গরমে এই টক ডালটা খেতে। তো ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি এদিকে এই দেখো এখানটায় সবজি কেটেছিলাম, তো দেখো সবজি কেটে জায়গাটা কেমন অগোছালো হয়ে রয়েছে, সেই জায়গাটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই কুমড়োগুলোর না ওই যে শ্বাসগুলো থাকে ভিতরে, সেগুলো না ছাড়িয়ে প্লাস্টিকে রেখে দিলাম, তারপরে ফ্রিজে রাখবো। ওই শ্বাসগুলো থাকলে না কুমড়োগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তো সেই কারণে ওই শ্বাসগুলো বের করে রাখলাম।
ওদিকে ওই জায়গাটা পরিষ্কার করে রেখে এই যে লঙ্কা আনা হয়েছিল, তো সেই লঙ্কাগুলোরই বোটা ছাড়িয়ে না এই ছোট্ট ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, তাহলে না অনেক দিন ভালো থাকবে লঙ্কাগুলো। তো সেই কারণে আর কি। তো তারপরে এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে, আর 9:30টার মধ্যে দেখো আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেল। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে হয় ঠিকই, কিন্তু ওই যে তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন তাড়াহুড়ো না থাকে সেদিন রান্না করতে করতে 12টা 1টা এরকম বেলা হয়েই যায়। তো তাড়াহুড়োর মধ্যে রান্না করে নেওয়াই ভালো, তাহলে রান্না হওয়া মানেই অনেকটাই কাজ এগিয়ে যাওয়া সংসারের। তো ওদিকে আমি রান্না করে রান্নাঘর পরিষ্কার করে রেখে চলে এসেছি নিচে। আর নিচে এসে ছেলেকে খাইয়ে দিলাম একটু লেবুর রস। আমার কাজের ফাঁকে ফাঁকে আমার এই ছোট্ট ছেলেটারও আমারই খেয়াল রাখতে হয়। তো তারপরে এই যে নোংরার বালতিটা না নিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম, কারণ এক বালতি নোংরা হয়ে গেছিলো। তো তারপরে এখন আমি যাব স্নান করতে। সকালে বাসি কাজকর্ম সেরে একবার স্নান করে নিয়েছিলাম, তারপর এখন রান্নাবান্না করার পর আর একবার স্নান করব, স্নান করে তারপর পুজোটা দেব। আর আজকের বারটি ছিল বৃহস্পতিবার, সেই কারণে সকাল থেকে মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল, আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটাই সময় লাগবে, আমি সময় মতো সমস্ত কিছু করে উঠতে পারবো কি না। তো দেখো এই যে এখন ঘড়িতে ওই 11টা মতো বেজে গেছে, আর আমার স্নান দান কমপ্লিট। আর স্নানের পর দেখো আজকে একটু শাড়ি পরে নিয়েছি। বৃহস্পতিবার আসলেই না মনটা চাই একটু শাড়ি পরতে, আলতা পরতে পায়ে, আমার শাড়ি পরতে, তারপর পায়ে আলতা পরতে, এগুলো না খুব ভালো লাগে। বিয়ের পর আমি 6-7 মাস প্রায় টানা শাড়িই পরেছি, অন্য কিছু পরিনি। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। শাড়ি পরতে ভালো লাগলেও আর উপায় নেই, ছেলেকে নিয়ে না শাড়ি সামলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারি না। তো সেই কারণে এখন সবসময় হয়তো শাড়ি পরতে পারি না, কিন্তু শাড়ি পরার সুযোগ পেলে আমি সেটা ছাড়িও না। তো এই যে প্রত্যেক বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি শাড়ি পরে তারপরে লক্ষ্মীমার পুজো করবার। ঘটিতে করে ঠাকুরের জল নিয়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এই সমস্ত ঠাকুরের ফটোগুলো মুছিয়েও নিয়েছি। তারপর চন্দন ঘষে এখন আমি ঠাকুরকে চন্দন তুলসী এগুলো পরিয়ে নিলাম। আর এই দেখো সকালবেলায় না আমি গাছ থেকে ফুলগুলো তুলে রেখেছিলাম, আর এগুলো সমস্তটাই আমাদের গাছের ফুল, সাদা ফুলগুলো। আর যেই গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাড়ির সামনে একটা ফুলওয়ালা এসেছিল আজকে, তো তার কাছ থেকেই নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ফুলের মধ্যে তো আম পাতা, বেলপাতা, কলা এগুলো দেয়াই থাকে, তো সেই কারণেই আর কি ফুলটা কেনা। লক্ষ্মী পুজোতে একটু লাল ফুলেরও প্রয়োজন হয়, মানে কালারিং ফুলের, হলুদ, কমলা, লাল। আর আমাদের গাছে যেহেতু সমস্তটাই সাদা ফুল ফোটে, তো সেই কারণেই ফুল না নিলে হয় না। আমাদের না একটা জবা ফুল গাছও আছে, সেই জবা ফুল গাছটায় এখনও ফুল ফোটা শুরু হয়নি। মাঝে 1-2 করে ফুল ফুটেছিল, তারপরে এখন আর ফোটে না, আবার জানি না কবে ফুল ফুটবে। নিজেদের গাছ থেকে ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়ার সেই মনের শান্তিটাই কিন্তু আলাদা। তো এদিকে দেখো আমি ঠাকুর সমস্তটা গুছিয়ে নিয়েছি, ঠাকুরের আসন। এখন আমি লক্ষ্মীর ঘটটা পেতে নিচ্ছি। আর লক্ষ্মীর ঘট পাতার আগে আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিয়েছি। এই যে দেখো আমি কিন্তু পুজো দিয়েও নিয়েছি। আসনটা ফুল দিয়ে সাজানোর পর তারপর নতুন করে লক্ষ্মীর ঘট পাতার পর আসনটা কত উজ্জ্বল লাগছে না দেখতে। পুজো দেওয়ার পর না মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ তো আমার মনে হয় যে কখন পুজোটা দেব, এরকম মনে হয় আর কি। আর আমার ঠাকুরের কাজকর্ম, পুজো আচরা এগুলো করতে খুবই ভালো লাগে। এদিকে দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো নুনটা না বাড়ন্ত হয়ে গেছিলো, হাজব্যান্ড সকালেই নিয়ে এসেছে, তো সেটাই আমি এখন কৌটায় ঢেলে রাখছিলাম। এখনও ছেলেকে স্নান করানো খাওয়ানো বাকি, আর স্নান করিয়ে খাইয়ে তারপর দুপুরবেলা না ওকে নিয়ে শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, আর চারিদিকটা অন্ধকার করে আসায় বাইরে এসে দেখি এই অবস্থা। দেখো আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এখন যেহেতু বৈশাখ মাস পড়ে গেছে, আর এখন তো বিকেল পড়লেই এরকম হবে, আর কাল বৈশাখী হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো চারিদিকটা, আর বাচ্চা কাচ্চারা খেলতে এসেছিল মাঠে,
তো এত ভালো লাগছিল না চারিদিকের পরিবেশটা, তো খুবই ভালো লাগছিল। আর এদিকে দেখো বিকেলবেলা আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। পুজো দেওয়ার পরই মেজে নিই, কিন্তু এই কয়দিন না পুজো দেওয়ার পর আর সময় করে উঠতে পারছি না, একটার পর একটা কাজ লেগেই থাকছে। তো সেই কারণে বিকেলবেলা করেই ঠাকুরের বাসনগুলো আমি মেজে রাখি। আর আমার ছেলেও বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, আমি এদিকে ঠাকুরের বাসন মাজছিলাম আর ও ওদিকে খেলা করছিল। ঘড়িতে এখন বেজে গেছে ওই 5:30 মতো। ওপরে চলে এসেছি, ওপরে এসে না ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম। আর দেখো বাইরের অবস্থাটা, একটু আগে তো মেঘ করেছিল তোমাদের দেখেইছি, আর এখন দেখো আরও বেশি মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে চারিদিক, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, সাথে মেঘও ডাকছিল আর ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগাবো, তার আগে সমস্ত ঘরের লাইটগুলো আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। অন্যান্য দিন কিন্তু 6টার দিকে সন্ধ্যা হয়, কিন্তু আজকে যেহেতু চারিদিকে মেঘ করে আছে, এমনিতেই অন্ধকার, তো 5:30টার দিকেই না দেখছি সব বাড়ি থেকে উলু শঙ্খের আওয়াজ শোনা যাচ্ছে। তো সেই কারণে আমিও সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর সন্ধ্যা দেওয়ার পর সমস্ত জায়গায় সন্ধ্যা বাতিটা দেখিয়ে নিচ্ছিলাম। ঘড়িতে এখন বাজে 7:15, আর বাইরে সেই বিকেল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে টিপটিপ করে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, এই যে দেখো, আর একদিকে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব আলু আর পেঁপে দিয়ে, তো সেই কারণে আলু আর পেঁপেটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোলের সমস্ত মশলা, ডিম সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে পেস্ট করে রান্না করে নিচ্ছি, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট চলে যাবে বা কি হবে তো ঠিক নেই। তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এখন রান্নাটা করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রাতে রান্না করছি পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। তো তোমাদেরকে তো বললামই, পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নিয়েছিলাম, সেগুলোই কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর। ডিমের ঝোলটা তো বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে যে সমস্ত এঁটো বাসন হয়েছিল আর কি, সেগুলোই না আমি মেজে নিয়ে আসলাম। এখন সমস্ত কিছু উবুর দিয়ে রেখে দিচ্ছি, ছোট ছোট বাটিগুলো না এই সাইডে রাখি উবুর দিয়ে, ওগুলো আর ঝুড়ির মধ্যে রাখি না, কারণ ঝুড়ির মধ্যে রাখলে না ওগুলো একদম তলায় চলে যায় আর দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। ছোট ছোট বাটি চামচ, তো সেই কারণে এগুলো আলাদা করেই রাখি। ওদিকে বাসন মাজতে মাজতে ডিমের ঝোলও হয়ে গেছিলো, তো ডিমের ঝোল হয়ে যাবার পর এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর রাত্রেবেলা না গ্যাস, তারপর রান্নাঘর সমস্তটা আমি ভালো করে মুছে রাখি, কারণ রাত্রেবেলা চারিদিকে এঁটো কাজটা ছড়িয়ে ছিটিয়ে রাখতে নেই। রাত্রেবেলা কেন, যে কোনো সময় রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গেই রান্নাঘর পরিষ্কার করে ফেলতে হয়। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না একদমই কমপ্লিট। এই যে দেখো রান্নাবান্নার পর এখানে সমস্ত কিছু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে রয়েছে ভাত, আর ঝুড়ি দিয়ে রেখেছি, কারণ না নষ্ট হয়ে যায় অনেক সময়। আর এখানে রয়েছে টক ডাল দুপুরের, গরম করেছি এখন। আর এখানে রয়েছে ডিমের ঝোল, আর এই ডিমটার দেখো কুসুম ফেটে বাইরে বেরিয়ে গেছে। তো এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। চলো এগুলো ঢেকে রাখি। আর এখানে দেখো হাতাটা ঢেকে রেখেছি, কারণ আমাদের রান্নাঘরে যে ইঁদুরের উৎপাত না, যে কি বলবো, তো সবকিছু ঢেকে ঢুকে রাখতে হয়। এই যে
এখানে রয়েছে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজা। তো এই তো রান্নাবান্নার পর এই যে রান্নাগুলো এখানে রেখেছি। আর এর মধ্যে ওইটার মধ্যে ওই হাঁড়িতে রয়েছে দুধ আমার ছেলের। এই দেখো রান্নাঘরটা একদমই ফিটফাট করে নিয়েছি, পরিষ্কার করে বাসন মেজে ওখানে রেখেছি। আর এখানে রান্নাঘর এরকম গোছানো থাকলে কত ভালো লাগে না দেখতে। বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 11টা। রান্নাবান্না তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। 9টার মধ্যেই আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর চুপচাপ বসেই ছিলাম, ছেলেকে খাওয়ালাম। আর এখন ওই 11টা বেজে গেছে, তারপর সবাইকে খেতে দিলাম। আর এখন আমি খাবো। তার আগে ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।